Hello friend, good afternoon, welcome to your channel Crack WBTET। চাকরি সংক্রান্ত আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা মাদ্রাসা গ্রুপ ডির যে রেজাল্ট অর্থাৎ গত রবিবার 1 সেপ্টেম্বর যে পরীক্ষাটি হয়ে গেল, যেখানে প্রায় 73,000 ক্যান্ডিডেট পরীক্ষায় অংশ নিয়েছিল, সেই পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে সেটি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে জানতে পারবে এবং এর পরবর্তী স্টেজ অর্থাৎ যে ইন্টারভিউ প্রক্রিয়া সেটি কিভাবে হবে সেটিও তোমাদের সাথে শেয়ার করব। সেই কারণে তোমরা চ্যানেলের সাথে যুক্ত থেকো। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। দেখো, এখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির যে রেজাল্ট তোমরা এই ভিডিওটিতে যে যে জিনিসগুলো যে জানতে পারবে। সেপ্টেম্বর মাস কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি আপডেট উঠে আসছে, তো কি আপডেট শেয়ার করব। পরবর্তী ইন্টারভিউ হতে চলেছে কিন্তু এই মাসেই, সেই ডেটটিও তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে ইন্টারভিউ তোমাদের কোথায় হবে, সেটিও তোমরা জানতে পারবে। নিজেদের পোস্টিং কোন জেলায় হবে, নিজের জেলায় কি হবে সেটিও সম্পর্কে বিস্তারিত তোমরা এই ভিডিওটিতে জানতে পারবে। সাথে কিছু ইন্টারভিউ গাইডও তোমাদের শেয়ার করে দেবো। তো দেখো, তোমরা যেমনটি জানো যে 1 সেপ্টেম্বর মাদ্রাসার গ্রুপ ডি কিন্তু প্রায় 73,000 প্লাস ক্যান্ডিডেট কিন্তু এখানে এক্সামে বসেছে, অর্থাৎ যে মেইন এক্সাম সেখানে কিন্তু অংশ নিয়েছে, যেখানে কিন্তু তোমাদের যে পাস মার্ক সেটা কিন্তু কমিশনের তরফ থেকে এখনো ডিসাইড করে দেয়নি। তবে এটুকু তোমরা জেনে রাখো যে ভ্যাকান্সি যা থাকবে, ভ্যাকান্সির কিন্তু 1.5 গুণ তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। অর্থাৎ যারা এই মেইনস পরীক্ষায় কোয়ালিফাই করবে তারা কিন্তু সবাই ইন্টারভিউতে ডাক পাচ্ছ না। এটি কিন্তু একটা মেইন পয়েন্ট, এই বিষয়টি বুঝতে হবে। কাট অফ যেভাবে আসবে তারপরে কিন্তু তার 1.5 গুণ ক্যান্ডিডেট, অর্থাৎ ভ্যাকান্সি 1.5 গুণ ক্যান্ডিডেট প্রথম থেকে কাট অফ ওয়াইজ 1.5 গুণ ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে বা তাদেরকে কিন্তু কল লেটার পাঠানো হবে। এবার এখানে যে মেইন যে বিষয়টি রয়েছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি রেজাল্টটা কবে বেরোবে। এই রেজাল্ট কিন্তু মোস্ট প্রবাবলি যেটি বেরোবে সেটি কিন্তু 12 সেপ্টেম্বর কিন্তু এটি বেরোনোর কথা রয়েছে। 12 সেপ্টেম্বর কিন্তু রেজাল্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে। তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কমিশনের ওয়েবসাইটে নজর রাখো, কমিশনের ওয়েবসাইটে কিন্তু তোমরা রেজাল্টটি পেয়ে যাবে, অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমরা শেয়ার করে দেবো। ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক আছে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। এরপরে যেটি রয়েছে হাইকোর্টের যে অর্ডারটি ছিল, অ্যাকর্ডিং টু হাইকোর্ট অর্ডার, রেজাল্ট বা এই যে সমস্ত যে প্রক্রিয়া এটি কিন্তু পুজোর আগেই কমপ্লিট করানোর কথা বলা হয়েছিল। তো সেই কারণে কিন্তু কমিশন একদমই চাইবে না যে কোনো জটিলতা আসুক বা অন্য কোনো সমস্যা সৃষ্টি হোক। সেই কারণে কিন্তু এই সেপ্টেম্বর মাসেই কিন্তু টোটাল প্রক্রিয়া কমপ্লিট করানোর একটা পরিকল্পনা চলছে। কমিশনের যে প্রেসিডেন্ট তিনিও কিন্তু এমনটি জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন কিন্তু ইন্টারভিউয়ের যে ডেট অর্থাৎ পরবর্তী যে ইন্টারভিউ ডেট হবে সেটি কিন্তু মোটামুটি 15 সেপ্টেম্বর কিন্তু ইন্টারভিউয়ের ডেট তোমরা ধরে রাখতে পারো। 15 সেপ্টেম্বর কিন্তু ইন্টারভিউয়ের ডেট, অর্থাৎ তোমাদের যে ইন্টারভিউ থার্ড ফেজ সেটি কিন্তু 15 সেপ্টেম্বর নাগাদ হতে চলেছে। তার আগে অর্থাৎ 12 সেপ্টেম্বর তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাচ্ছ, অর্থাৎ সেই দিনকে আগামী রবিবার যারা যে 73,000 ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছো তারা কিন্তু রেজাল্ট পেয়ে যাচ্ছ। এর মধ্যেই কিন্তু যে কল লেটার বা ইন্টারভিউতে কারা কারা যেতে পারবে সমস্ত বিষয়গুলি হয়ে যাবে, সমস্ত আপডেট আমরা দিয়ে দেবো। এরপরে যে বিষয়টি রয়েছে যে কাউন্সিলিং বা যে পোস্টিং কোথায় হবে। তো পোস্টিং নিয়ে যে বিষয়টি আমি বলি, যখন ফর্ম ফিল আপ করেছিলেন তখন কিন্তু প্রেফারেন্স চাওয়া হয়েছিল বা নিজের যে জেলা সেটি সিলেক্ট করে কিন্তু তোমরা অ্যাপ্লাই করেছিলে। ফার্স্ট প্রেফারেন্স কিন্তু সেখানেই হবে। দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে এখানে কিন্তু সেন্ট্রালাইজড কাউন্সিলিং হবে। একটি কথা বলে দিই, সেন্ট্রালাইজড কাউন্সিলিং হবে। তার আগে একটি কথা বলি যে ইন্টারভিউটা কোথায় হবে। এই ইন্টারভিউ কিন্তু তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের যে হেড অফিস অর্থাৎ বিকাশ ভবনের যেখানে রয়েছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসটা, সেখানে কিন্তু সেন্ট্রালি ভাবে তোমাদের ইন্টারভিউ হবে এবং কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু প্রথমে তোমাদের প্রেফারেন্স অনুযায়ী কিন্তু দেওয়া হবে। দেখা গেল কোনো ক্যান্ডিডেট নর্থ চব্বিশ পরগনায় তার বাড়ি, কিন্তু তার কাট অফ বা তার যে ফাইনাল মেরিটের যে মেরিট লিস্টে যে স্কোর থাকছে সেটি দেখা গেল অনেক নিচে। সেক্ষেত্রে নর্থ চব্বিশ পরগনায় যারা তার থেকে উপরে কাট অফে থাকবে তারা কিন্তু প্রথমে নর্থ চব্বিশ পরগনাটা পেয়ে যাবে। তাকে কি হবে,
তার আশেপাশে কোনো জেলায় নিতে হতে পারে, যদি নাম্বার কম থাকে সেক্ষেত্রে, বা নর্থ চব্বিশ পরগনার যে কাট অফটি হবে সেটি যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু তাকে পাশের জেলায় যেতে হতে পারে। এই বিষয়টি মাথায় রাখতে হবে। কিন্তু যদি কাট অফের মধ্যে চলে আসে, যে জেলার কাট অফ যদি ক্লিয়ার হয় তাহলে কিন্তু সেই জেলায় চান্স পেয়ে যাচ্ছ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং ইন্টারভিউ কিন্তু কোনো জেলায় হবে না, সেন্ট্রালি হবে, অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিস সেখানেই হবে। পরবর্তীতে আমরা কিন্তু অ্যাড্রেস বা অন্যান্য কোনো ডিটেলস পেলে বা তোমাদের প্রয়োজন হলে আমরা শেয়ার করে দেবো। এবার পোস্টিং এর ব্যাপারটা তোমাদের যেটি বললাম, যে যে জেলায় জন্য অ্যাপ্লাই করেছো সেই জেলার কাট অফ যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমরা কিন্তু সেখানেই পেয়ে যাচ্ছ। এবং যদি না পাও তাহলে, এবং কাট অফে তোমাদের ভালো পজিশন থাকে, তাহলে পাশের কোনো জেলা যদি ফাঁকা থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের বাইরের সেই জেলাটি নিতে হতে পারে। তো এই হচ্ছে সমগ্র বিষয়। এছাড়াও আরো কোনো বিষয় যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদের কাছে জানতে চাইতে পারো। এবং যারা ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাইছো তাদের জন্য আমি বলবো, আমাদের যে ইন্টারভিউ প্লেলিস্ট যেটি রয়েছে, তোমরা আমাদের চ্যানেলের ডিটেলসটি যদি খোলো তাহলে কিন্তু তোমরা এখান থেকে ইন্টারভিউ প্লেলিস্ট পেয়ে যাবে। প্লেলিস্টে গিয়ে তোমরা এই যে ইন্টারভিউ নামক যে প্লেলিস্টটি রয়েছে এখানে কিন্তু সমস্ত ভিডিওগুলি রয়েছে, অর্থাৎ ইন্টারভিউতে কিভাবে প্রবেশ করবে, কিভাবে বেরোনো উচিত, কোন কোন পোশাক পরা উচিত, সমস্ত ডিটেলস কিন্তু এখানে শেয়ার করা রয়েছে। এছাড়াও আমাদের পিডিএফ রয়েছে, তোমরা চাইলে কিন্তু সেগুলো নিতে পারো। এবং এইখানে কিন্তু তোমাদের ইন্টারভিউ রিলেটেড সমস্ত গাইডেন্স তোমরা পেয়ে যাবে। তোমরা অবশ্যই তোমাদের বলবো একবার ইন্টারভিউ প্লেলিস্টে ভিজিট করে ভিডিওগুলিকে দেখে নিতে। আর যারা লিংকের মাধ্যমে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারছো না, তারা এই কিউআর কোডটি স্ক্যান করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। আমি অবশ্যই বলবো আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা এখনো জয়েন হয়নি তারা অবশ্যই জয়েন হয়ে যাও। সমস্ত চাকরি সংক্রান্ত আপডেট, শুধুমাত্র মাদ্রাসা সার্ভিস কমিশন নয়, সমস্ত আপডেট কিন্তু আমরা আমাদের টেলিগ্রামে শেয়ার করে থাকি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।